মন্দ ছাড়া ভালোর কদর কেউ দিত না। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। আমার রোজকার গল্প কথার আরও একটি ছোট্ট গল্পে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালে ছাদে উঠে মনটা হঠাৎই খারাপ হয়ে গেল। আমার এই তরতাজা পুদিনা গাছ দেখছি কি শুকিয়ে যাচ্ছে। কারণটা দেখছি গোড়ায় এত পিঁপড়ে হয়েছে যে গাছ এমনিই শুকিয়ে যাবে। অনেক ভালোবেসে মনে শান্তি আসার জন্য গাছগুলোকে লাগাচ্ছি। একটার পর একটা যত গাছ আনছি আর ছাদ ততই নোংরা করে ফেলছি। এই যে একদিন ছাড়া একদিন পরিষ্কার করেও দেখছি পরিষ্কার করে আর শেষ আর হচ্ছে না, কারণ আমি গুছিয়েই উঠতে পারছি না সব কিছু। এর মাঝে কত যে আনন্দ আছে এটা না দেখলে বুঝতেই পারতাম না। এই প্রজাপতিটা যে কতক্ষণ ধরে আমার এই ফুলগুলোর উপরে বসছে, এত আনন্দ হচ্ছিল যে কি বলবো। তো বৃষ্টির মাঝখানেও আজকে একটু গরমটা বেশিই পড়েছিল, সেই জন্য কষ্টটা বেশি হচ্ছিল। আর ওই কারণেই বোধহয় পিঁপড়েগুলো টবের তলায় ঢুকে গেছে গরমের জ্বালায়। আর এই অ্যাডিনিয়ামের ফুলটা অনেক দিন ধরে ফুটবো করছে, তো অবশেষে ফুটেছে। আর এগুলোর গোড়াতেও দেখছি একটু পিঁপড়ে আছে, সেই জন্য গাছের গোড়া খুশিয়ে অল্প করে নিমখোল দিয়ে দিলাম। কি জানেন তো বন্ধুরা, সব কাজের মাঝখানে এটা আমার সংসারের একটা অংশ। আমি এই গাছগুলোকে একটু সুন্দর করে পরিচর্যা করব। এটাই আমার মনের আনন্দ দেবে। যতক্ষণ সময় এক্সট্রা পাবো যেন আমি এগুলোর সঙ্গেই সময় কাটাতে পারি।